আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 171তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা জিহাদ অধ্যায়টিকে কন্টিনিউ করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। 2906 নম্বর হাদিস। হযরত মারওয়ান ইবনে হাকাম এবং মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাউজেন সম্প্রদায় ইসলাম কবুল করার পর তাদের প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে তাদের সম্পদ ও বন্দীদেরকে ফিরিয়ে দেওয়ার প্রার্থনা জানালেন। তিনি তাদেরকে বললেন, সত্য কথাই আমার নিকট অধিক প্রিয়। বন্দী অথবা সম্পদ, এই দুই বস্তুর যে কোনো একটি তোমরা গ্রহণ করতে পারো। আমি তোমাদের দিকে লক্ষ্য করেই গনিমত ভাগ করতে দেরি করেছি। তায়েফ হতে ফেরার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য 10 রাতেরও অধিক অপেক্ষা করেছিলেন। যখন তারা স্পষ্টরূপে বুঝতে পারল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটির একটির অধিক ফেরত দেবেন না, তখন তারা জানালো যে আমরা আমাদের বন্দীদেরকেই ফেরত পেতে চাই। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মধ্যে তার বক্তব্য পেশের জন্য দাঁড়ালেন এবং যথাযথভাবে আল্লাহর প্রশংসা করার পর বললেন, তোমাদের এসব ভ্রাতারা কুফরি হতে তওবা করো তো আমাদের নিকট এসেছে। আমি তাদেরকে তাদের বন্দীদেরকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যারা পবিত্রতা ও সৌজন্য পছন্দ করে তাদের এটিই করা উচিত। আর তোমাদের মধ্যে যারা স্ব অংশ ঠিক রাখতে চাও তাদেরও উচিত তাদের অংশের বন্দীদেরকে মুক্তি করে দেয়া। এরপর প্রথমেই আল্লাহ আমাকে যে ফায় দেবেন তা হতে আমি তাদের অংশ পূরণ করে দেব। এটি শুনে সকলেই বলল, হে আল্লাহ রসুল, আমরা তাদের জন্য এটিই পছন্দ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে অনুমতি দিল আর কে দিল না তা যেহেতু আমি জানি না, অতএব তোমরা ফিরে যাও। এ ব্যাপারে তোমাদের নেতারা আমার সাথে কথা বলবে। লোকেরা গিয়ে তাদের নেতাদের সাথে আলোচনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রত্যাবর্তন করে জানালো তারাও এটি পছন্দ করে অনুমতি দিয়েছেন। জোহরি বলেন, হাউজেন গোত্রের বন্দীদের সম্পর্কে হাদিসটি আমরা প্রাপ্ত হয়েছি। 2907 নম্বর হাদিস। জাহদাম হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বসা ছিলাম। ইতিমধ্যে তার নিকট বড় এক পাত্র ভর্তি মুরগির ভুনা গোস্ত আনা হলো। বনি তামিম গোত্রের লাল চেহারা বিশিষ্ট একটি লোকও সেখানে বসা ছিল। তাকে দেখে মনে হচ্ছিল কৃতদাস। তিনি তাকেও খাবার জন্য আহ্বান করলেন। সে বলল, আমি ওই জীবটিকে 20টা খেতে দেখেছি, তার জন্য তার গোস্ত খেতে পছন্দ করছি না, আর আমি তার গোস্ত খাবো না বলে কসম করেছি। আবু মুসা বললেন, আসো, আমি তোমাকে এ বিষয়ে কিছু কথা শোনাবো। এক সময় আমি কতিপয় আসারি সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সওয়ারি জন্তু চাইতে গেলাম। তিনি বললেন, আল্লাহর শপথ, আমার নিকট কোনো সওয়ারি জন্তু নেই। আমি তোমাদেরকে কোনো সওয়ারি জন্তু দিতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গনিমতের কিছু উট আনা হলে তিনি আমাদের খোঁজ করলেন এবং বললেন, আসারি গোত্রের লোকেরা কোথায়? পরে তিনি আমাদেরকে সাদা চুট বিশিষ্ট কয়েকটি উট দিলেন। আমরা সেখান থেকে যাত্রা করে প্রতিমধ্যে চিন্তা করলাম যে আমাদের কৃতকর্মে আমাদের কোনো বরকত বা কল্যাণ হবে না। সুতরাং আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ফিরে গিয়ে বললাম, আমরা আপনার নিকট সওয়ারি জন্তু চাইলে আপনি কসম করে বললেন যে আপনি আমাদেরকে কোনো সওয়ারি জন্তু দিতে পারবেন না। একথা কি আপনি ভুলে গিয়েছেন? তিনি বললেন, আমি তোমাদেরকে সওয়ারি জন্তু দিইনি, দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহর কসম, ইনশাআল্লাহ আমি যখন কোনো শপথ করি আর তার বিপরীত কোনো বস্তুকে তার চেয়ে কল্যাণকর দেখি, তখন শপথ ভঙ্গ করে সেই কল্যাণকর বস্তুকেই গ্রহণ করে থাকি। 2908 নম্বর হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি খণ্ড যুদ্ধাভিযানের লক্ষ্যে নজদের একটি ক্ষুদ্র বাহিনী পাঠালেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে ছিলেন। তারা গনিমত হিসাবে বহু সংখ্যক উট কবজা করে ফিরলেন এবং প্রত্যেকে নিজ নিজ অংশে 12টি অথবা 11টি উট এবং অতিরিক্ত একটি করে উট লাভ করলেন। 2909 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খণ্ডযুদ্ধে প্রেরিত কিছু সংখ্যক ক্ষুদ্র সৈনিককে বিশেষভাবে সাধারণ সেনাদের অংশ অপেক্ষা অতিরিক্ত কিছু গনিমত দিতেন। 2910 নম্বর হাদিস। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা ইয়েমেনের অবস্থানকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সংবাদ অবগত হলাম। আমিও আমার জ্যৈষ্ঠ 2 ভাই আবু বুরদা ও আবু রুহাম হিজরতের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। আমি তাদের দুজনের ছোট ছিলাম। সর্বমোট আমরা স্বগোত্রীয় 50-এর কিছু বেশি বা 53 অথবা 52 জন লোক মুহাজির হিসাবে সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে যাত্রা করলাম।
আমরা একটি জাহাজে চড়ে যাত্রা করলে জাহাজটি আমাদেরকে নিয়ে নজ্জাশীর রাজ্যে অভিশিয়ানের উপকূলে নঙ্গর করল। আমরা তথায় জাফর ইবনে আবু তালিব ও তার সঙ্গীদের সাথে মিলিত হলাম। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এখানে প্রেরণ করেছেন এবং এখানেই অবস্থানের নির্দেশ প্রদান করেছেন। আপনারাও আমাদের সাথে থাকুন। সুতরাং আমরা তার সাথেই থাকলাম। পরবর্তী সময়ে আমরা সকলে সেখান থেকে রওনা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলিত হলাম। তিনি তখন কেবলমাত্র খাইবার জয় করে ফিরছেন। তিনি আমাদেরকে অংশ দিলেন। যারা তার সাথে খাইবারের যুদ্ধে অংশগ্রহণ করেনি বা খাইবার বিজয়কালে অনুপস্থিত রয়েছেন, তিনি তাদেরকে খাইবারের গনিমতের কোনো অংশ প্রদান করেননি। তবে জাফর ও তার সঙ্গীদের সাথে আমাদের জাহাজের আরোহীদেরকে এই যুদ্ধে অংশগ্রহণ না করা সত্ত্বেও তিনি এই যুদ্ধের গনিমতের অংশ প্রদান করেছেন। 2911 নম্বর হাদিস। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, আমার নিকট বাহরাইনের মাল এলে আমি তোমাকে এত এত দিতাম। কিন্তু বাহরাইনের মাল আগমনের পূর্বেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। পরবর্তীকালে বাহরাইনের মাল এলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ঘোষককে এই মর্মে ঘোষণা করতে নির্দেশ দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যার কোনো পাওনা আছে অথবা তিনি কাকেও কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকলে সে যেন আমার নিকট আসে। আমি তার নিকট বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এরূপ বলেছিলেন। অতএব তিনি আমাকে 3 বার হাত ভরে দিলেন। সুফিয়ান এই হাদিস বলার সময় তার দুহাতের তালু যুক্ত করে আমাদেরকে বলতেন। ইবনে মুনকাদির এইভাবে আমাদের কাছে বলেছেন। মোর্রাহ বর্ণনা করেছেন, জাবের বলেন, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চাইলাম, তিনি আমাকে দিলেন না। তারপর গেলাম, সেবারও কিছু দিলেন না। তৃতীয়বার তার নিকট গেলাম, এবারও কিছু দিলেন না। তখন আমি তাকে বললাম, আপনার নিকট চাইলাম কিন্তু আপনি আমাকে দিলেন না। তারপর চাইলাম, তবু দিলেন না। এখন পুনরায় বলছি, দিন নতুবা অস্বীকার করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমার অস্বীকার করার কথা বলছো? কিন্তু একবারও তো আমি অস্বীকার করিনি, বরং আমি তোমাকে দিতেই ইচ্ছুক। সুফিয়ান আমার ও মোহাম্মদ ইবনে আলীর মাধ্যমে জাবের বর্ণনা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে 2 হাত ভরে প্রদান করে বললেন, গণনা করে দেখো কত আছে। আমি গণনা করে দেখলাম 500। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, ওইরূপ আরও 2 বার গ্রহণ করো। ইবনে মুনকাদির বলেন, কৃপণতার চেয়ে বড় রোগ আর কি থাকতে পারে। 2912 নম্বর হাদিস। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, জিরানাহা নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল বন্টনকালে এক ব্যক্তি বলে উঠল, ইনসাফ করুন। এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনসাফ না করলে আমি বড়ই দুর্ভাগা। 2913 নম্বর হাদিস। হযরত মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের বন্দীদের সম্পর্কে বলেছেন, যদি এখন মুতাইম ইবনে আদি বেঁচে থাকত, এসব অপবিত্র ও ঘৃণতাদের সম্পর্কে আমাকে বলতো, তবে তার কারণে আমি এদেরকে ছেড়ে দিতাম। 2914 নম্বর হাদিস। হযরত জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গমন করে বললাম, হে আল্লাহর রাসূল, আপনি গনিমতের 1/5 হতে বনি মুত্তালিবকে দিলেন এবং আমাদেরকে দিলেন না, অথচ আমরা ও তারা আপনার নিকট সমপর্যায়ভুক্ত। এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি মুত্তালিব ও বনি হাসেমের মধ্যে আমার নিকট কোনো পার্থক্য নেই। 2915 নম্বর হাদিস। হযরত সালেহ ইবনে ইব্রাহিম ইবনে আব্দুর রহমান ইবনে আওফ তার পিতা এবং দাদা থেকে রিওয়ায়াত করেছেন। তিনি বলেন, বদর যুদ্ধের দিন আমি কাতারে দাঁড়িয়ে ডানে বামে দৃষ্টি দিলাম এবং 2জন অল্প বয়স্ক আনসার যুবককে দেখতে পেলাম। মনে মনে আকাঙ্ক্ষা পোষণ করলাম, যদি আমি তাদের উভয়ের পাঁজরার হাড়ের ভিতর থাকতাম। ইতোমধ্যে তাদের একজন আমাকে দেখে ঝাঁকুনি দিয়ে বলল, হে চাচা, আপনি কি আবু জাহেলকে চেনেন? আমি বললাম, হ্যাঁ। তবে তাকে তোমার কি দরকার বৎস? সে বলল, আমি জানতে পেরেছি সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ বলে। যার অধিকারে আমার জীবন, সেই মহান সত্তার কসম করে বলছি, যদি আমি তাকে দেখি, তবে আমিও আবু জাহেল যার মৃত্যু পূর্বে নির্ধারিত, তার মৃত্যু না হওয়া পর্যন্ত তারও আমার দেহ পরস্পর পৃথক হবে না। তার কথা শুনে আমি আশ্চর্যবিত হলাম। ইতোমধ্যে অন্যজন আমাকে ঝাঁকুনি দিয়ে একথা বলল। ক্ষণকাল পরে আমি আবু জাহেলকে লোকদের মধ্যে পায়চারি করতে দেখলাম। আমি বললাম, দেখো,
তোমরা উভয়ে যার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করে জানতে চাচ্ছিলে সে ব্যক্তি ওই। শোনার সাথে সাথে তারা উভয়ে তরবারি হাতে দ্রুত গিয়ে তাকে আঘাত করল এবং তাকে হত্যা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রত্যাবর্তন করে তাকে জানালো। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে তাকে হত্যা করেছে? উভয় বলল, আমি তাকে হত্যা করেছি। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা নিজ নিজ তরবারি মুছে ফেলেছ? তারা বলল, না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের তরবারি দেখে বললেন, তোমরা দুজনেই তাকে হত্যা করেছ, কিন্তু তার পরিত্যক্ত জিনিসগুলো মুআজ ইবনে আমর ইবনে জামহু পাবে। এই দু যুবক ছিলেন মুআজ ইবনে আফরা এবং মুআজ ইবনে আমর ইবনে জামহু। 2916 নম্বর হাদিস। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলে, হুনায়নের যুদ্ধে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করলাম। যখন আমরা শত্রুর সঙ্গে যুদ্ধে লিপ্ত হলাম তখন মুসলমানদের মধ্যে পরাজয়ের লক্ষণ স্পষ্ট হয়ে উঠল। এই সময় আমি দেখলাম এক মুশরিক এক মুসলমানকে কাবু করে তার বুকের উপর চেপে বসে তাকে হত্যা করতে উদ্যত হয়েছে। আমি ঘুরে গিয়ে পেছন হতে তার কাঁধের উপর অসির আঘাত করলাম। সে তখন তাকে ছেড়ে আমার দিকে ছুটে এসে আমাকে এমনভাবে চেপে ধরল যে আমি যেন মৃত্যুকে প্রত্যক্ষ করলাম। পরক্ষণে সে মৃত্যুর কোলে ঢলে পড়লে আমাকে ছেড়ে দিল। অতঃপর উমর ইবনে খাত্তাবের সাথে দেখা হলে আমি তাকে বললাম, লোকদের কি হয়েছে যে এরূপ করল? তিনি বললেন, আল্লাহর ইচ্ছা। অতঃপর সকলকে প্রত্যাবর্তন করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপবেশন করে তাদেরকে বললেন, আজ কেউ যদি কোনো কাফির ব্যক্তিকে হত্যা করে থাকো এবং তার প্রমাণ থাকে তবে নিহত ব্যক্তির পরিত্যক্ত বস্তু হত্যাকারীর। তখন আমি দাঁড়িয়ে বললাম, কেউ আমার পক্ষে প্রমাণ দেবে কি? তারপর আমি বসে পড়লাম। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বললেন, আজ কেউ কোনো কাফির ব্যক্তিকে যদি হত্যা করে থাকে এবং তার প্রমাণ থাকে তবে নিহত ব্যক্তির পরিত্যক্ত দ্রব্য হত্যাকারীর। আমি এবারও দাঁড়িয়ে বললাম, আমার পক্ষে প্রমাণ পেশ করার মতো কেউ আছো কি? কথা বলে আমি বসে পড়লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার কথা বললেন। আমি দাঁড়ালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু কাতাদা, তোমার ঘটনা কি? তখন আমি সম্পূর্ণ ঘটনা বিব্রত করলাম। এই সময় এক লোক বলে উঠল, হে আল্লাহ রসুল, সে সত্য কথাই বলেছে, তবে ওই নিহত ব্যক্তির পরিত্যক্ত বস্তু আমার কাছে আছে এবং তা আমার কাছে থাকার ব্যাপারে আপনি তাকে রাজি করিয়ে দিন। কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তা কখনো হতে পারে না। আল্লাহর সিংহ যিনি আল্লাহ ও তার রসুলের পক্ষ হতে যুদ্ধ করেছেন তিনি তোমাকে দিতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর ঠিকই বলেছেন। সুতরাং তিনি বস্তুগুলো তাকেই দিলেন। আবু কাতাদা বলেন, তা হতে আমি লৌহ বর্মটি বিক্রি করে বনু সালমার একটি বাগান কিনলাম। ইসলাম গ্রহণের পর এটিই ছিল আমার অর্জিত প্রথম সম্পদ। 2917 নম্বর হাদিস। হযরত হাকিম ইবনে হিসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট চাইলে তিনি তা দিলেন। আমি পুনরায় চাইলে তিনি আবারও দিলেন এবং আমাকে বললেন, হে হাকিম, এসব অর্থ সম্পদ সুমধুর ও তরতাজা। কেউ তার নাফসের দান স্পৃহার সাথে অর্থ সম্পদের প্রতি অনাগ্রহী হলে তাতে বরকত বা কল্যাণ দান করা হয়, আর কেউ তা স্বীয় প্রবৃত্তি ও বাসনা তৃপ্ত করার লক্ষ্যে গ্রহণ করলে তার সেই সম্পদে বরকত বা কল্যাণ প্রদত্ত হয় না। তার উদাহরণ হলো সে লোকের ন্যায় যে আহার করে কিন্তু তৃপ্তি পায় না। জেনে রেখো, উপরের হাত নিচের হাতের তুলনায় উত্তম। হাকিম বলেন, আমি তখন বললাম, হে আল্লাহ রসুল, যিনি আমাকে সঠিক বিধানসহ পাঠিয়েছেন সেই মহান সত্তার কসম করে বলছি, আপনার নিকট এই প্রার্থনার পর দুনিয়া হতে পৃথক হওয়া পর্যন্ত আর কারোর নিকটই কিছু চাইব না। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাঠিয়ে দেবার জন্য আহ্বান করতেন, কিন্তু তিনি তার নিকট হতে কোনো কিছু গ্রহণ করতে অস্বীকৃতি জানাতেন। পরবর্তী সময়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিছু দেবার জন্য আহ্বান করেছিলেন, কিন্তু তিনি তার নিকট হতেও কিছু নিতে অস্বীকার করেছিলেন। তাই তিনি বললেন, হে মুসলমানরা, মহান ও সর্বশক্তিমান আল্লাহ ফায়ের সম্পদ হতে তার জন্য যে হক নির্দিষ্ট করে দিয়েছেন তা গ্রহণ করার জন্য আমি তার সামনে পেশ করেছি, কিন্তু সে তা নিতে অস্বীকার করছে। রাবি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চাইবার পর মৃত্যু পর্যন্ত হাকিম আর কোনো মানুষের কাছে কিছু প্রার্থনা করেনি। 2918 নম্বর হাদিস। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন, হে আল্লাহর বামুল, বর্বর যুগের মানতকৃত একদিনের ইতিকাফ আমার উপর অবশ্য পালনীয় হয়ে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তা আদায়ের নির্দেশ দিলেন। নাফে বলেন, হুনাইনের বন্দীদের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশ হিসাবে দুটি দাসী লাভ করলে তাদেরকে মক্কার একটি বাড়িতে রেখে দিলেন। রাবি বলেন, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের বন্দীদের প্রতি এহসান স্বরূপ তাদেরকে আজাদ করে দিলেন। তারা পথে ঘাটে ত্রস্ত পদে চলাফেরা করতে লাগলো। তা দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহ,
দেখো তো ব্যাপার কি? আব্দুল্লাহ বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দিদের প্রতি এহসান করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে বললেন, তুমিও গিয়ে দাসীদ্বয়কে মুক্ত করে দাও। নাফে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিরানাহা হতে উমরাহ করেননি। যদি তিনি উমরাহ করতেন তবে তা আব্দুল্লাহর অজানা থাকতো না। 2919 নম্বর হাদিস, হযরত ওমর ইবনে তাবলেগ থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল বন্টন করে কিছু সংখ্যক লোককে দিলেন এবং কিছু সংখ্যক লোককে দিলেন না। তারা যেন তাঁর উপর মনক্ষুণ্ণ হলো। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কিছু সংখ্যক লোককে তাদের থেকে সত্য পদচ্যুত ও অধৈর্য হওয়ার ভয়ে দিয়ে থাকি, আর কিছু সংখ্যক লোককে না দিয়ে তাদের অন্তরে আল্লাহ যে কল্যাণ, ঈমান ও অভাববোধহীনতা দান করেছেন তার উপর নির্ভর করে থাকি। আমার ইবনে তাবলেগ ও এই শ্রেণীর এক ব্যক্তি বলতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটির বদলে আমি অতি উত্তম সম্পদ লাভ করলেও তা আমার নিকট পছন্দনীয় হতো না। 2920 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কুরাইশদের অন্তর ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য অর্থ সম্পদ প্রদান করে থাকি, কেননা তারা কেবলমাত্র বর্বরতা পরিত্যাগ করেছে। 2921 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ বিনা যুদ্ধে তার রসুলকে হাওয়াযিন সম্প্রদায়ের সম্পদসমূহ গনিমত হিসাবে কবজা করিয়ে দিলেন। তিনি তা হতে কুরাইশদের বিশিষ্ট কিছু লোককে 100 করে উট প্রদান করতে থাকলে কিছু সংখ্যক আনসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসঙ্গে বললেন, আল্লাহ তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষমা করুন, তিনি আমাদেরকে বাদ দিয়ে কুরাইশদেরকে দিচ্ছেন, অথচ আমাদের তরবারি হতে তাদের রক্ত এখনো ঝরছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলে তিনি লোক পাঠিয়ে আনসারদেরকে ডেকে এক চর্মনির্মিত তাঁবুর মধ্যে সমবেত করলেন এবং তাদের ছাড়া আর কাউকেও সেখানে ডাকলেন না। সকলে সমবেত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে বললেন, তোমাদের পক্ষ থেকে আমি এ কথা শুনতে পাচ্ছি। নেতৃস্থানীয় জ্ঞানীগুণী আনসাররা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের জ্ঞানী বুদ্ধিমান লোকেরা এরূপ কথা বলেনি, কিছু সংখ্যক অল্প বয়স্ক যুবক বলেছে। আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষমা করুন, তিনি আমাদেরকে বাদ দিয়ে কুরাইশদেরকে দিচ্ছেন, অথচ ইসলামের জন্য আমাদের তরবারি হতে তাদের রক্ত এখনো ঝরছে। এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমাত্র কুফর পরিত্যাগ করছে এমন কিছু লোককে আমি প্রদান করছি। তোমরা কি এতে খুশি নও যে এসব লোক অর্থ সম্পদ নিয়ে চলে যাক আর তোমরা আল্লাহর রসুলকে নিয়ে বাড়ি ফিরে যাও? আল্লাহর কসম, তোমরা যা নিয়ে ফিরে যাচ্ছ তা তারা যা নিয়ে যাচ্ছে তদপেক্ষা উত্তম। আনসাররা সকলেই বললেন, হ্যাঁ হে আল্লাহর রসুল, আপনি সত্যিই বলেছেন। অতঃপর তিনি বললেন, আমার পরে শীঘ্রই তোমরা সম্পদের অত্যধিক প্রাচুর্য দেখতে পাবে এবং স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব দেখতে পাবে। ওই সময় হতে হাউজের নিকট আল্লাহ ও রসুলের সাক্ষাৎ লাভ পর্যন্ত ধৈর্য ধারণ করবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তবে আমরা ধৈর্য ধারণে সক্ষম হইনি। তো আজকে আমরা 171তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা জিহাদ অধ্যায়টিকে কন্টিনিউ করছিলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে এই অধ্যায়টিকে কন্টিনিউ করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।